করবি লাইভ স্টোরি ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজ আমরা বানাবো মাংস কষা। মাংস তো প্রায় প্রতিদিনই সবার বাড়িতে হয়ে থাকে, তো তাই জন্য আজ আমরা বানাবো মাংস কষা। তো প্রথমে মাংস কষা করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে সর্ষের তেল, পেঁয়াজ কুচি, সর্ষের তেল দেবো, পেঁয়াজ কুচি দেবো, শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, আর শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমরা দিয়ে দেবো 2 টিস্পুন হলুদ গুঁড়ো। তো মাংস কষা করতে গেলে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে, যাতে বুঝতে পারবেন আপনারা মাংস করার রেসিপিটা পুরোপুরি বুঝে যাবে। তো আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, বলে বেল বাটনটি অল করে দেবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, যাতে নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। তো তারপরে আমরা এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো এবং জিরে গুঁড়ো। তো ধনিয়া গুঁড়ো দেবো আমরা 1 টিস্পুন এবং 1 টিস্পুন, আর জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 টিস্পুন। 500 মাংসের জন্য কিন্তু আমরা এই কী বলে 1 টিস্পুন করেই দিচ্ছি। যদি আপনাদের কাছে বেশি মাংস হয় তো মশলা একটু বাড়াবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা এখানে প্রত্যেকটা মশলা খুব ভালোভাবে মাখিয়ে নেব, কিন্তু তার আগে আমাদের কিছু দেওয়া বাকি আছে। যেমন আমরা এখানে ধনিয়া গুঁড়োটা এবার দিলাম। তো মাংসটাকে ম্যারিনেট করতে গেলে আমাদের প্রথমে যে মশলাগুলো দিলাম বন্ধুরা, সেগুলোকে আমরা আরেকবার রিপিট করব। যেমন এর মধ্যে আমরা দিয়ে দিলাম এক্ষুনি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচগুলো দিলে মাংসের স্বাদ এবং গুণ দুটোই বাড়বে, কিন্তু গোলমরিচ গুঁড়োটা অপশনাল, যদি আপনাদের ইচ্ছা হয় তো দিতে পারেন, আর যদি না হয় কোনো ব্যাপার না। তো প্রথম থেকে আমরা যে বন্ধুরা যে মাংসটার মশলাগুলো দিলাম সেগুলো আরেকবার আলোচনা করব। সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সর্ষের তেল এবং স্বাদ মতো নুন দিয়ে আমরা ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। মাংসটা কিন্তু মাখানোর কাছে সব, বা ম্যাগনেট করার কাছেই সব। আর মাংসটা যত ভালো ম্যাগনেট হবে মাংসের মধ্যে, মাংস তত ভালো লাগবে এবং কত খেতে টেস্টি হবে। তো বন্ধুরা, আমরা এই মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম, এবং আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং প্লে বাটনে অল করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো করে মাংস মাখিয়ে নেওয়ার পর আমরা কিন্তু এখানে 500 গ্রাম মাংস দিচ্ছি, আর 500 গ্রাম মাংসের জন্য আমরা এই মশলা দিচ্ছি। আর আপনারা যদি একটু বেশি মাংস দেন তো মশলার পরিমাণটা একটু বাড়াতে হবে। তো প্রথমেই আমরা বলে দিচ্ছি এগুলোকে মাখিয়ে নেব। আর এখানে একটা ছোট্ট টিপস আছে। টিপসটা হচ্ছে যে এখানে যে মাংস ম্যাগনেট যদি না করতে পারেন কিন্তু মাংসটা ভালো হবে না। তো ছোট টিপস আমরা কড়াইয়ের তেলেই বুঝতে পেরে যাবো কী কী টিপস আছে ছোটো। তো আমরা 500 গ্রাম মাংস দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমরা ভালো করে ওটাকে ম্যাগনেট করে নেবো, মাখিয়ে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট কি 3 মিনিট আমরা মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। মাংসটা যতক্ষণ ধরে মাখাবেন মাংসটার স্বাদ এবং গুণ ততই বাড়বে। তো মাংসটাকে ভালো করে আমরা মাখিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আরেকটা টিপস আছে ছোটো। যদি আপনারা একেবারে একটু লেবু দিয়ে দেন, লেবুর মধ্যেও কিন্তু অনেক গুণ আছে, বা মাংসের স্বাদ বাড়াতে কিন্তু লেবু একটা অন্যরকম কাজ করে। তো আপনারা চাইলে একটা ছোট্ট টিপস বলতে পারেন, একটা ছোট্ট আধখানা লেবু থাকলে দিয়ে দেবেন, মাংসের স্বাদ এবং গুণ কিন্তু এটার জন্য বাড়তে পারে। লেবুটা আমরা আধখানা দিতে পারি, বা আপনারা একটা গোটা লেবু ইউজ করতে পারেন, কিন্তু আধখানা দিলেও যেমন হবে, গোটা দিলেও তেমন হবে না। ভালো করে মাংসটা আমরা আরও 2-4 মিনিট মাখিয়ে নেবো, কারণ কি মাংসটা মাখানোর কাছে শক্ত, ওই জন্য আমরা মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর ছোটো ছোটো টিপস পাওয়ার জন্য করবি লাইভ স্টোরি ব্লগ ভিডিও একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে মানে প্লে বাটন অন করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তো মাংসটা যতক্ষণ ধরে মাখাবেন তত মাংসটা তত ম্যাগনেট হবে, মাংসটা তত ভালো হবে। তো আপনারা চাইলে মাংস কিছুক্ষণ মাখিয়ে ঢেকে রাখতে পারেন, কিন্তু আমি এখানে মাখিয়ে যাবো, কারণ কি মাখালে মাংস টেস্টটা আরও বেশি বাড়ে। তো বন্ধুরা, একটা কথা বলার আছে, ছোটো ছোটো টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে তো শেয়ার করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার তিনটেই করবেন, কারণ কি এইখানে লাইক কমেন্ট শেয়ার যদি আপনারা বেশি পাই তো মানে ভিডিওটা বানানোর উৎসাহ আমরা বেশি পাবো। তো বন্ধুরা, আমরা এখানে ভালো করে মাংসটাকে মাখাবো, এবং আদা রসুন এখানে একটু বেটে দেবো, কারণ কি আদা রসুন আর রসুনটাকে বেশি বাটবেন না, একটু অল্প অল্প করে বাটবেন। আর আদাটাকে পুরো মিশ্রণ করে নেবেন, যাতে ছোটো ছোটো আদা টুকরোগুলো মাংসের সাথে মুখে না পড়ে আর খেতে খারাপ লাগবে। তো তাই জন্য ভালো করে আমি আদাটা দিয়ে নিয়ে ভালো করে মাংসটার মধ্যে আমি মাখিয়ে নেব। তো বন্ধুরা, এক্ষুনি আমি আদাটা দিলাম, দিয়ে মাখাচ্ছি। রসুনটা মাংসের মধ্যে ম্যাগনেট করতেও পারেন, না করতেও পারেন, এটা অপশনাল। যদি ভালো লাগে আপনাদের রসুন মাংসের সাথে ম্যাগনেট করতেও পারেন, কোনো অসুবিধা নেই।
আরও 2-4 মিনিট ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব, কারণ কি 2-4 মিনিট মাংসটাকে মাখানোর পর মাংসটার মধ্যে স্বাদ এবং গুণ দুটোই বেড়ে যাবে। তো বারবার বলে যাচ্ছি আমি যে মাংসটাকে ভালো করে মাখাতে বা করতে একটু আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ছোটো ছোটো টিপস পেতে করবি লাইভ স্টোরি ব্লগে একটুখানি লাইক করে দেবেন। তো তারপরে আমরা গরম কড়াইয়ে চলে এসেছি। গরম তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমরা কিছু মশলা দিয়ে দেবো, যেমন লবঙ্গ, দারুচিনি, কী বলে এলাচ, তারপরে কী বলে ওটাকে জায়ফল আমরা দিয়ে দেবো। আর এখানে আমরা আগে থেকেই বলে রাখি আমরা আলুটাকে ভেজে রেখেছি, কারণ কি ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে কী বলে অসুবিধা হবে, তো আমরা আগে থেকে আলুটা ভেজে রেখেছি। তো তারপর গাইজ আমরা এখানে কী কী দিয়ে দিলাম আমি গ্যাসের উপরে রাখছি, তো আপনারা একটু দেখে নেবেন, দয়া করে একটু দেখে নেবেন কী কী দিচ্ছি, একটু দেখে নিন গ্যাসের উপরে। যেখানে গ্যাসের উপরে যা যা দিচ্ছি আমরা কিন্তু কড়াইও তাই দিচ্ছি, কারণ কি আপনাদের অসুবিধা হতে পারে দেখতে, ওই জন্য আমরা এখানে একটু রেখে দেখাচ্ছি। আমরা এখানে 2টো এলাচ দিয়েছি। আর কী কী দিলাম আমরা তো প্রথমেই বললাম। তো বন্ধুরা এইগুলো একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে একটা স্মেল পাওয়া যাবে, খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। তো তারপর আমরা এগুলোকে নাড়তে শুরু করব। একটু নাড়া হয়ে গেলে আর একটু এলাচটা সবসময় ফাটিয়ে দেবেন, এটা একটা ছোটো টিপস, নয় এলাচটা গায়ে এসে লাগতে পারে। তারপরে দিয়ে দেবো আমরা গোটা জিরে, এটা দিতেই হবে। গোটা জিরেটা খুবই ভালো রান্না হবে মাংসের জন্য। তো গোটা জিরে দেওয়ার পর দিয়ে দেবো এখানে আমরা একটা বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে একটা সুন্দর মিষ্টি গন্ধ আসবে, আর হালকা হালকা ব্রাউন হয়ে গেলে একটা মিষ্টি গন্ধ আসবে, সেই মিষ্টি গন্ধটাই অবধি আমরা ওয়েট করে ভেজে যাব। তো বন্ধুরা কিছুক্ষণ এটা আমাদের মিনিমাম 2 থেকে 3 মিনিট ভাজতে হবে, কারণ কি 2 থেকে 3 মিনিট ভাজার পরই পেঁয়াজটা ব্রাউন হবে এবং আমাদের মাংসর পেঁয়াজটা তৈরি হবে। তো বন্ধুরা আমরা ভালো করে মাংসটাকে মাখিয়ে নিয়ে মাংসটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, এবং আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে দিব আদা আর রসুন বাটা দেওয়ার পর আমরা কিছুক্ষণ একটু লাল লাল করে ভেজে নেব, কারণ কি লাল লাল করে ভাজার ফলে মাংসের একটা স্মেল আসবে আদা রসুন থেকে, সেই স্মেলটা আসার জন্য আমরা একটু দেরি হবে। তো তারপর বন্ধুরা আমরা এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এখানে আমরা কোনো কালার ছাড়াই মাংসের রং আনবো। তো এখানে লঙ্কার গুঁড়ো আমরা দিয়ে দিলাম 1 চা চামচ, আপনারা চাইলেন 1 থেকে 2 চামচ দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। তো বন্ধুরা তারপরে আমরা দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আমরা এখানে একটু বেশি পরিমাণ দিলাম। এখানে মোট আমাদের 3 চামচ হলো, মাংসে 2 চামচ আর এখানে 1 চামচ, 3 চামচ হলো। তো আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো তারপর আমরা এখানে দিয়ে দেবো টমেটো কুচি দেওয়ার পর আমরা কিছুক্ষণ নাড়বো, আর আমরা এখানে আরও কিছু দেবো। তার আগে আমরা এগুলোকে ভালো করে নেড়ে নেব। নাড়াচাড়া করলে এটা একটা কষা মতো হয়ে যাবে, ততক্ষণ আমরা নাড়তে থাকবো। তো বন্ধুরা আমাদের যদি চ্যানেলটা ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো করে আমরা মাংসটাকে কিছুক্ষণ করে নিলাম, করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মাংসর থেকে কেমন তেল ছেড়ে গেছে। এই তেল ছাড়া অবধি আমরা ওয়েট করে যাবো, যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ে ততক্ষণ আমরা মশলাটাকে নেড়ে যাব। দেখুন বন্ধুরা কেমন একটা থলথলে ভাব মতো হয়ে গেছে, যেটায় মাংসটা আমাদের আরও বেশি ভালো হতে পারে। তো বন্ধুরা বলে দিচ্ছি শুনুন, আমাদের এই ছোটো ছোটো টিপস, আর একটা টিপস আছে এখানে তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা সবাই প্রথমেই দেয়, তো আমরা একটু লাস্টের দিকে দেবো যাতে মাংসের স্বাদ এবং গুণ দুটোই বাড়ে। তো বন্ধুরা তেজপাতা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমরা এখানে মাংসটা ঢেলে দেবো। তো মাংসটা ঢেলে দেওয়ার আগে আরও কিছুক্ষণ এখান থেকে যতটা মাংসটা মশলাটা কষাতে পারবেন তত মাংসটা ভালো লাগবে। তো মাংসটা যতক্ষণ কষাবেন ততক্ষণ ভালো লাগবে, যত ভালো কষাবেন তত ভালো লাগবে। তো তার আগে আমরা দিয়ে দেবো এখানে ওই 500 গ্রাম মাংস দিয়ে দেবো। 500 গ্রাম মাখার মাংসটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে মাংসর ওই কী বলে বাসনে যে ঝোলটা লেগেছে সেটা আমরা ঢেলে দেবো। তারপরে আমরা এটাকে ভালো করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব।
দেওয়ার পর আমরা এখানে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে ঢেকে দেবো। আমরা ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে নিয়ে দেখবো মাংসটাও কেমন হয়েছে। তো ভালো করে মাংসটাকে আরও 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এখনও কিন্তু মাংসের অনেক দেরি আছে। তো মাংস যতক্ষণ না মাংসের থেকে একটা আলাদা একটা সুগন্ধ বেরোয় ততক্ষণ আমরা নেড়ে যাব। আবার আমরা ঢেকে দেব। আরও 2-4 মিনিট ফুটতে দেব। ফুটতে দেওয়ার পর আমাদের মাংসটা তৈরি হয়ে গেলে